আপনাকে কেউ যদি কখনো চিট করে এবং এসে বলে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, সবসময় মনে রাখবেন চিট করাটা কখনোই কোনো মিস্টেক হতে পারে না। এটা একটি চয়েস। ভুল করে কেউ কখনো চিট করতে পারে না। ক্ষমাটা আপনি করবেন কি করবেন না, বা ক্ষমাটা আপনার পরবর্তী জীবনে কতটা ইম্প্যাক্ট পড়বে সেটা আপনি বুঝে শুনে ক্ষমা করবেন। অলওয়েজ রিমেম্বার ইট, চিটিং will never be a mistake, it's a choice. আমার মনে হয় মোটামুটিভাবে সবাই বুঝতে পেরেছেন। মিস্টেক এক জিনিস আর ইচ্ছা করে করা আরেকটা জিনিস। মানে চিট করা এবং ভুল করা দুটা একদমই ডিফারেন্ট একটা জিনিস। তো যাই হোক, আজকে আমি খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সাদা গরুর মাংস, অথবা আপনারা বলতে পারেন জাস্ট শুধুমাত্র টক দই দিয়ে এই গরুর মাংসটা হবে। বিশ্বাস করেন এই মাংসটা আপনার খেতে এতটা মজা হয়। আর আমি ইনস্ট্যান্টলি আপনার যে বাটা মশলাগুলো আছে এগুলো বেটে নিচ্ছি। বিশ্বাস করেন এই মশলাটা দিয়ে যদি আপনি রান্না করেন, আমার মনে হয় একবার খাওয়ার পর আপনারা বলবেন যে অন্যান্য যে গরুর মাংস খান সেটা ভুলে গিয়ে এভাবেই সবসময় রান্না করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটা মশলাটা দিয়েছি গরম মশলা, আর এই যে আমার টক দই। এই জাস্ট মাত্র এই টক দইটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা হবে, এখানে আর কিছুই ব্যবহার করা হবে না। আমি নতুন আলু দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমার একটা সিক্রেট মশলা, এটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, তেজপাতা, এগুলো দিয়ে মিক্সড করে আমি সব কিছু উপকরণ দিয়ে একটা সুন্দর একটা মশলা করে নিয়েছি, সেটাই আমি দিয়েছি। আর দিয়েছি হচ্ছে মরিচ এবং ধনিয়া গুঁড়া, এই তো পরিমাণ মতো সবই আমি দিয়েছি, লবণও দিয়েছি। আর এই পাশে দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম বাটা। আমি বাদামটাকে আগেই পেস্ট করে রেখেছিলাম, ওটা ফ্রিজে ছিল। আর হচ্ছে আপনার জিরা বাটাটাও একটু পরিমাণ মতো একটু বেশি দিয়ে দিচ্ছি। মানে সব কিছুই আপনার মানে মাংসের পরিমাণ অনুযায়ী আপনি করে নেবেন, যে যেভাবে রান্না করতে পছন্দ করে। আর এখানে কোনো রকম পানি ব্যবহার করা হবে না। আর নর্মালি হচ্ছে কিন্তু গরুর মাংস থেকে একটা পানি বের হয়ে আসে, আপনারা কম বেশি সবাই জানেন যারা রান্না করেন। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমার টমেটো, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এটা সুন্দরভাবে একটু করে নেব, মেরিনেট করে নেব আর কিছুক্ষণ রাখবো। তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে তেল, সেটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু নেবেন আপনার পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন। তারপরে আমি কিন্তু একটা জিনিস বলে নেই, আমি কিন্তু এই মাংসটাতে কোনো প্রকার আলু রাখবো না। আলুটাকে আমি উঠিয়ে ফেলবো, কারণ আমি পটেটো রাইসটা করব। পটেটো রাইস করার জন্য আমার আলুটা মেরিনেশনের দরকার আছে, সেজন্য আমি এখানে মেরিনেশন করে রাখছি। আর নতুন আলু দিয়ে কিন্তু পটেটো রাইস খেতে খুবই মজা। আর একটা বিশেষ মাংস তো আমি রান্না করছি, গরুর মাংস, তো এটার সাথে এটা একদমই পারফেক্ট, মানে খুবই মজাদার ছিল রান্নাটা। যদিও এটা আমি এডিটিং করেছি একটু দেরি করে, আমি একদমই হাতে সময় পাইনি, বাচ্চার পরীক্ষাও চলছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিটিও উঠে গেছে অনেকগুলো। আর আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি চান যে আমার এই রান্নাগুলো মানুষের দুয়ারে দুয়ারে মানে পৌঁছে যাক, বা মানুষ জানুক শিখুক এই গ্রামীণ স্টাইলের রান্নাগুলো, তাহলে অবশ্যই একটা শেয়ার করে যাবেন। সত্যি দুর্দান্ত মজার ছিল। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জগা খিচুড়ি পেজটাকে কষ্ট করে একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।